হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টুম্পা, আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। দেখো, আজকে আমি রান্না করব পাঙাশ মাছ। দেখতেই পাচ্ছ, এই যে পাঙাশ মাছটা আমি রান্না করেছি, আর সেটা কীভাবে করেছি তোমাদেরকে শেয়ার করব। দেখতেই পাচ্ছ, পাঙাশ মাছের কালারটা এত সুন্দর হয়েছে যে মাংসকেও হার মানিয়ে দিয়েছে। আর পাঙাশ মাছটা এইভাবে রান্না করলে মাংসকে হার মানিয়ে দেবে, আর তোমরা সহজেই এক থালা ভাত পুরো খেয়ে নিতে পারবে। একদম আঙুল চেটেপুটে খাবে তোমরা সবাই। এভাবে একবার রান্না করে দেখো পাঙাশ মাছটা। চলো, আমি তার জন্য নিয়ে নিচ্ছি পাঙাশ মাছ। এই যে দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি পাঙাশ মাছ। এছাড়া আমার বাড়িতে আজকে এসেছিলো আরও 2 ধরনের মাছ, মানে পাঙাশ মাছ আর এখানে হচ্ছে জ্যান্ত রুই মাছ। চলো, এগুলোকে আমি সুন্দর করে একদম ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন দেখো, একদম সুন্দর করে মাছগুলোর গায়ে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তার সবার আগে কিন্তু আমি পাঙাশ মাছটার গায়ে আগেই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, যাতে মাছটার গায়ে, মানে পাঙাশ মাছটার গায়ে একদম নুন হলুদটা ঢুকে যেতে পারে, সেই কারণে। এই যে দেখো, দেখতে পেয়েছো, একদম পাঙাশ গাছটাকে খুব সুন্দর আমি নুন হলুদ করে মাখিয়ে রেখে দিয়েছি। আর আমি সবজিও কেটে নিয়েছি। আমি সবজি কেটেছি কি বলো তো, আলু। আমি আলু দিয়ে আজকে পাঙাশ মাছটা রান্না করব, মানে ঝোল করব, খুব ঝোলও না আর একদম ঝালঝালও না, অল্প ঝোল মতো করে পাঙাশ মাছটা রান্না করব। আর তার জন্য দেখো, আমাকে প্রথমে পাঙাশ মাছটা ভেজে নিতে হবে। আমি পাঙাশ মাছটা ভেজেই রান্না করব, যাতে বললাম না মাংসর মতো লাগে, সেই কারণেই দেখো আমি পাঙাশ মাছটা ভেজে নিয়েই রান্না করব। অনেকে কাঁচা রান্না করে, কিন্তু আমি কাঁচা রান্না করব না, মাছটাকে ভেজে নিয়ে রান্না করব যাতে মাংসের মতো লাগে। আর আমি এখানে সাদা তেল দিলাম কড়াতে, দেখতেই পাচ্ছ তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো, কিন্তু আমি দেখো সাদা তেল দিয়ে নিয়েছি। আর আমার তেলটা এখন গরম হয়ে গিয়েছে। আমি এখন সমস্ত পাঙাশ মাছগুলোকে দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। এই যে দেখো, আমার সব যে কটা ধরেছে, যে তেল অনুযায়ী আমি সে কটা মাছ দিয়ে দিয়েছি একদম কড়াইয়ের মধ্যে। আর দেখো, আমার কিছুটা মাছ ভাজা হয়ে গেছে, তোমাদের পুরোটা আর দেখালাম না। আর দেখো, এখন বাকি সব মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আমি সব মাছগুলো আজকে রান্না করব না, তাও মাছগুলো আমি সব ভেজে রেখে দিয়েছি, আর কিছুটা তেলও তুলে নিয়েছি। আর এখানে যে সবজিগুলো আমি কেটে নিয়েছিলাম, যে আলু, পেঁয়াজ আর টমেটো, এইগুলো দিয়েই আজকে আমি পাঙাশ মাছটা রান্না করব। দেখো, ওই তেলেতেই, ওই কড়ার তেলেতেই আমি পাঙাশ মাছ আলুগুলো দিয়ে এখন ভেজে নিচ্ছি। দেখো, আমি এখন তেলের মধ্যে আলুটা একটু নেড়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো নুন হলুদ, দিয়ে আলুটাকে আবারও ভালো করে একদম ভাজা ভাজা করে নেব আমি। এবার দেখতেই পেয়েছো, নুন হলুদ দিয়ে নিয়েছি, দিয়ে দেখো আমার একদম ভাজা ভাজা করে নিয়েছি। আর এখন যে আমি পেঁয়াজ কুচিগুলো রেখেছিলাম, আমি আলুটা তুলে নিলাম না, তোমরা চাইলে তুলে রেখে মশলাগুলো কষাতে পারো, কিন্তু আমি তুলে আর নিলাম না। ওই আলুর মধ্যেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। ছোটো ছোটো করে যেহেতু কুচিয়েছি, সেই কারণে আমি আলুটা তুলে রাখলাম না। তোমরা চাইলে তুলে নিয়েও মশলাগুলো আগে কষিয়ে তারপরে আবার আলুগুলো দিতে পারো, কিন্তু আমি আর তুললাম না। আলুটা হালকা করে একটু ভেজে নিয়েছি, নিয়ে দেখো তার মধ্যে যে পেঁয়াজ কুচিগুলো করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিলাম। দিয়ে এখন পেঁয়াজটা আলুর সাথে একদম সুন্দর করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই যে দেখো, আমার আলু পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন যে আমি টমেটোগুলো কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলোও দিয়ে নিলাম আলু পেঁয়াজের সাথে, দিয়ে টমেটোগুলোকেও ভালো করে আমি ভেজে নিচ্ছি আলু পেঁয়াজের সাথে।
আর এই যে একদম আলু পেঁয়াজ টমেটো আমার একদম ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা, দিয়ে এটাকেও আমি আলু পেঁয়াজ টমেটোর সাথে আবারও ভালো করে কষিয়ে নেব বা ভেজে নেব। ঠিক আছে, দেখো আমি সুন্দর করে একদম ভেজে নিচ্ছি। দেখো তারপরে আমি এর মধ্যে দেখো ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি এখন সব রকম মশলা অ্যাড করে দেবো। এখানে দেখো আমি নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখতেই পাচ্ছ দু রকম লঙ্কার গুঁড়ো, একটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর স্বাদের জন্য নিয়েছি একটু চিনি। চিনি দিলে তরকারিটা খুব সুন্দর খেতে হয়, একটু স্বাদটা মানে সুন্দর হয়ে যায় তরকারির স্বাদটা, আর কালারও আসে কিন্তু চিনি দিলে একটু, সেই কারণে আমি একটু চিনি দিলাম যাতে তরকারির স্বাদটা খুব সুন্দর হয়। দিয়ে দেখো অল্প একটু জল দিয়ে দিলাম, নাহলে মশলাটা গায়ে লেগে যাবে। যেহেতু আমি তেলটা বেশি তুলে নিয়েছি, আর পাঙাশ মাছে জানো একটু তেল তেল চর্বি থাকে, পুরো বললাম না মাংসের মতো করে আমি রান্না করছি ভেজে নিয়ে। দেখো এখন আমার মশলাটাও সুন্দর করে কষা হয়ে গেছে, দেখতেই পেয়েছো একদম শুকনো করে সমস্ত জলটা আমি মারিয়ে নিয়েছি। আর এখন দেখো মাছগুলো আমি দিয়ে নিলাম, পাঙাশ মাছগুলো। এই মাছগুলো কিন্তু মাংসর মতো করে আমি কষাচ্ছি, দেখতে পাচ্ছ পুরো মাংসর মতো করে কষিয়ে নিচ্ছি, কিন্তু এটা একদম হালকা হাতে নাড়তে হবে যাতে মাছগুলো না ভেঙে যায়। দেখো আমি মাছগুলো মশলার মধ্যে কিভাবে কষিয়ে নিচ্ছি, দেখো একদম হালকা হাতে কষাচ্ছি আমি মাছগুলো মশলার সাথে। চলো আমার কষানো কমপ্লিট হয়ে গেছে, আমি এখন এর মধ্যে দিয়ে দেবো গরম জল। তোমরা সবাই জানো গরম জল আমি দিয়েই রান্না করি, আর গরম জল দিলে তরকারির স্বাদও খুব সুন্দর হয়, আর সবথেকে বড় কথা তার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। সেই জন্য দেখো আমি এখন এর মধ্যে দিয়ে দেবো গরম জল। আর এই যে দেখো কিছুটা মাছ আমি ভেজে তুলে রেখেছি, দেখতেই পাচ্ছ। চলো আমার মোটামুটি মাছটা কষা হয়ে গিয়েছে মাংসর মতো করে, এখন আমি এর মধ্যে গরম জল দিয়ে দিই। এই যে দেখো আমি এখন গরম জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি অল্প জল দেবো, আমি বললাম না একদম আমি ঝালও করব না, ঝোলঝোলই রাখবো, আবার অনেক ঝোলও করব না, মানে ঝোল করব একদম ঝালের মতো করে না, অল্প ঝোল করব, তাহলে কি একদম মাংসের স্বাদটা থাকবে, পুরো মাংস মাংস বলে মনে হবে, খুব সুন্দর কিন্তু খেতে হয়। এইভাবে আলু দিয়ে রান্না করলে তোমরাও এইভাবে করে খেতে পারো, একদম আঙুল চেটেপুটে সমস্ত ভাত তোমাদের খাওয়া হয়ে যাবে। আর মাংসকে সবসময় তো আমাদের মুখে মাংস ভালো লাগে না, তাই না বন্ধুরা? তাই এইভাবে যদি আমরা রান্না করে পাঙাশ মাছটা খাই তাহলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। রেগুলার কি আর আমাদের মাংস খেতে ভালো লাগে বলো তো? তাই এইভাবে আমি রান্না করছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর এখন দেখো আমি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। আর দেখো কিছুক্ষণ পর আমি আবার চাপাটা খুলে নিয়েছি, দেখো একদম টকবক করে আমার গ্যাসটা বাড়িয়েই ফুটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একদম কালার এসেছে, দেখতেই পাচ্ছ। এই যে ঝোল করেছি, বললাম না একদম ঝাল করব না, একটু ঝোলই করব, খেতে খুব সুন্দরই হবে। সেই জন্য এই রকম পাঙাশ মাছের ঝোল খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে, তাই আমি এইভাবেই রান্নাটা করি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর চলো বন্ধুরা আমার তো মাছটা রেডি হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা তো জানো দিলে মাংস দিয়ে খুবই স্বাদ আসে, যেহেতু আমি মাংসের মতো করে রান্না করছি সেই জন্য তো আমি এর মধ্যে গরম মশলা দেবই, তাই না? মাংসের মতো করছি যেকালে, তাই দিয়ে দিলাম দেখলেই গরম মশলা। চলো এটাকে আবারও কিছুক্ষণ একদম গ্যাস কমিয়ে 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, দেখো এখন এরকম হালকা আঁচে চাপা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেবো। চলো আমি 5 মিনিট পর তোমাদের লুকটা দেখাই। দেখো বন্ধুরা 5 মিনিট পর আমি এসে গেছি, দেখতেই পাচ্ছ একদম মাংসের মতো কি সুন্দর দেখো কালারটা এসেছে, তাই না? কালারটা কেমন হয়েছে অবশ্যই বলো, আর তোমরা এইভাবে রান্না করে খেও, খুব ভালো লাগবে, বুঝেছো? চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের আমার এই পাঙাশ মাছের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, আর ভালো লাগলে সুন্দর দেখে একটা কমেন্ট করো, আর আরও বেশি যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারো। চলো বাই বন্ধুরা, আর নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিটা অল করে রেখো, পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো। বাই বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং।